नमस्कार बंधुरा आज के आमी एकटी नतून रेसिपि निये हाजिर हयेछि। आज के आमी बानाबो लाल शाकेर झाल। आमार एई रेसिपिटी सकल बंधुके शेष पर्यन्त देखार जोन्नो अनुरोध रइल। भालो लागले लाइक करबेन एबं चैनलटी सबस्क्राइब करते भुलबेन ना। प्रथमे गैसेर फ्लेम अन करे कड़ाई बसिए दिए दिएछि सर्षेर तेल। सर्षेर तेल भालोभाबे गरम हये गेले तार मध्ये देब अल्प एकटु जिरे फोड़न। এখন দিয়ে দেব এর মধ্যে দুটো শুকনো লঙ্কা। এখন হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেব এর মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে রাখা সিম, সিমগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু। এখন সিম আর আলুগুলোকে আমি হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। লাল শাকের ঝাল এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। হালকা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট টুকরো করে কেটে রাখা বেগুনগুলিকে। বেগুনগুলিও সিম আলুর সাথে ভালোভাবে ভেজে নেব। যখন সিম আলু বেগুন অনেকটাই নরম হয়ে আসবে তখন এর মধ্যে লাল শাকগুলোকে দিয়ে দেব। এখন ব্যবহার করব একে একে হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। ভালোভাবে নাড়া হয়ে গেছে। এখন দিয়ে দেব এর মধ্যে মিহি করে কেটে রাখা লাল শাকগুলোকে। লাল শাকগুলোকে ভালো করে বেছে আমি ধুয়ে মিহি করে কেটে নিয়েছি। এখন লাল শাকটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো যাতে নিচের অংশে লাল শাকটা লেগে না যায়। যখন লাল শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে আসবে তখন পরিমাণে লাল শাক অনেকটাই কমে যাবে, প্রায় অর্ধেক হয়ে যাবে। আর এই লাল শাকের ঝাল ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারাও এইভাবে এই রেসিপিটি বাড়িতে রান্না করে দেখবেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম দুটো লঙ্কা কুচি। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, লাল শাকের পরিমাণটা অনেকটাই কমে এসেছে। লাল শাক থেকে জল বেরিয়েছে আর অল্প একটু জল দিয়ে দিলাম লাল শাকটা সেদ্ধ হওয়ার জন্য। এখন লাল শাক যাতে ভালোভাবে সেদ্ধ হয় একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। দশ মিনিট পরে ঢাকনা খুলে দেখে নিচ্ছি লাল শাক কতটা সেদ্ধ হয়েছে। এখন গ্যাসের ফ্লেম অন করে জলের পরিমাণটা শুকিয়ে নেব। দিয়ে দেব এখন এর মধ্যে স্বাদ মতো লবণ। লবণটা আমি প্রথমে ব্যবহার করিনি যেহেতু পরিমাণটা অনেকটাই কমে যাবে, তাই যাতে লবণ শাকে বেশি না হয়ে যায় তার জন্য এখন ব্যবহার করলাম। লাল শাক
এর মধ্যে এখন দিয়ে দেব সর্ষে কাঁচা লঙ্কা বাটা। সর্ষে কাঁচা লঙ্কা বাটার পেস্টের জলটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। দশ মিনিট পরে ঢাকনা খুলে শাকটাকে আমি নামিয়ে নেব। এখন ওই কড়াইয়ে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি কলাইয়ের ডালের বড়ি। বড়িগুলোকে আমি একদম গুঁড়ো করে নিয়ে হালকা একটু ফ্রাই করে নেব। হালকা একটু ফ্রাই হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব লাল শাকগুলোকে। লাল শাকটাকে দিয়ে দিলাম। এখন বড়ির সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এইভাবে বড়ি ভাঙা দিয়ে আলু, বেগুন, চিম দিয়ে লাল শাকের ঝাল খেতে খুবই ভালো লাগে। এখন গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে যেটুকু জল আছে পুরো শুকিয়ে নেব। দেখুন বন্ধুরা, লাল শাকের ঝাল পরিবেশনের জন্য একদম রেডি।